হাই, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই মিররগুলো দিয়ে একটা মোজাইক আর্ট করব আর আপনাদের সবার সাথে শেয়ার করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমার কাছে বিভিন্ন সাইজের এমডিএফ বোর্ড রয়েছে যেগুলো হচ্ছে রাউন্ড শেপের। এই এমডিএফ বোর্ডগুলো কিন্তু আপনারা বিভিন্ন অনলাইন পেজ অথবা নিউ মার্কেট গেলে পেয়ে যাবেন। সো আজকে হচ্ছে এই এমডিএফ বোর্ডগুলোর মধ্যে আমি একটা মোজাইক আর্ট করব। প্রথমে আমি মিররটা একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি এটার মিডল পয়েন্ট বের করব। মিডল পয়েন্ট বের করার নিয়মটাও কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এভাবেই খুব ইজিলি আপনারা এমডিএফ বোর্ড অথবা যে কোনো কিছুর মিডল পয়েন্টটা বের করতে পারবেন। এরপর আমি যেটা করব, আমি এটার মধ্যে গ্লাস কালার করব। তবে দুর্ভাগ্যবশত আমার গ্লাস কালারের যে লাইনারটা রয়েছে, লাইনার ছাড়া তো গ্লাস কালার করা পসিবল না। সো ওই লাইনারটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি আমার ডিজাইনটা চেঞ্জ করেছি। আমি অন্য ডিজাইন করব ভেবেছি, আর আমাকে আবার গ্লাস কালারটা হচ্ছে কিনে আনতে হবে। সো মিডল পয়েন্টটা আমার আর এখানে প্রয়োজন নাই, আর আমি এখন এটার মধ্যে মোজাইক আর্ট করব। প্রথমে আমি যে ডিজাইনটা ভেবেছিলাম ওই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল, বাট গ্লাস লাইনারটা নষ্ট হয়ে গেছে, যার জন্য হচ্ছে আমি ওই ডিজাইনটা করতে পারছি না। সো প্রথমে আমি যে ডিজাইনটা করব ঠিক ওই ডিজাইন মতে আমি মিররগুলোকে এইভাবে গ্লু দিয়ে সেট করে নিচ্ছি। এই মিররের ডিজাইনটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু মোজাইক আর্টের ফাইনাল লুকটা দেখতে অনেক সুন্দর লাগে। এই কাজগুলো আমি প্রফেশনালি করি না, তবে আমার কাছে ভালো লাগে তাই আমি এই টাইপের ভিডিওগুলো করি। সো সামনে এই টাইপের আরো অনেক ভিডিও আসছে ইনশাআল্লাহ। ওর বাকি কাজটা আমি ভেবেছিলাম ফ্রন্ট ক্যামেরায় করব, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ফ্রন্ট ক্যামেরায় এই টাইপের কাজ করা। আমি আগে কখনো করি নাই। সো ফ্রন্ট ক্যামেরায় কাজ করা আসলে অনেক বেশি কঠিন। একবার মেকআপ করো, হিজাব পরো, আবার লিপস্টিক ঠিক করো, বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে। সো অনেক ভেজালের জিনিস, আমার দ্বারা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করা ইম্পসিবল। তাও আমি একটু চেষ্টা করছিলাম বাকি কাজটা ক্যামেরার সামনে করার। আমি এই কাজগুলো খুব মনোযোগ দিয়ে করছি, যেটা কিনা ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে বাকি কাজটা কিন্তু আমি ব্যাক ক্যামেরাতেই করব, কারণ আমার কাছে খুব বেশি আনকমফোর্টেবল লাগতেছে। ফ্রন্ট ক্যামেরায় আসলে কিভাবে ভিডিও করে এই ভিডিওগুলা আমি জানি না, সো আমি পারিও না করতে। যাই হোক, এখন হচ্ছে আমি এটার বাকি কাজটা করতেছি। তবে সামনে আমি ফ্রন্ট ক্যামেরায় আর্ট এন্ড ক্রাফটের কাজগুলো করার চেষ্টা করব। আমি প্রথমেই এখানে পরিমাণ মতো টাইলস পুডিং নিয়ে নিচ্ছি, যতটুকু আমার লাগবে। এরপর আমি এখানে একটু গ্লু দিব, আর যেহেতু আমি এই মোজাইক আর্টটা ব্লু কালারের করব, সেহেতু আমি এখানে ব্লু কালারের এই রংটা ব্যবহার করতেছি। আর আমি রংটা একটু বেশি পরিমাণে দিব, না হলে এটা পরে এই সাদা কালারের সাথে মিক্স হয়ে একদম হালকা কালার হয়ে যাবে। আর যেহেতু আমি একটু গাঢ় টাইপের কালার চাচ্ছি, সো আমি একটু বেশি পরিমাণে দিব। তারপর আমি এখানে পানি মিক্স করব। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে একটা পারফেক্ট পেস্ট তৈরি করব। ভিডিওটা আমি অনেক বেশি স্পিড বাড়িয়ে দিয়েছি, যার জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না। পেস্টটা কিন্তু অনেক ভালোভাবে মিক্স করতে হবে, আর এটা কিন্তু খুব বেশি ঘন হওয়া যাবে না, আবার খুব বেশি পাতলাও হওয়া যাবে না। এই টাইপের কাজগুলো করার সময় আমার রুমের অবস্থা হচ্ছে ঠিক এমনটা হয়ে থাকে, পুরা সবকিছু এলোমেলো হয়ে যায় যখনই কোনো কিছু পেন্টিং করতে যাই অথবা এই টাইপের ক্রাফট ভিডিও করতে যাই। তারপর এগুলো পরিষ্কার করতে করতে অনেক সময় লাগে। যাই হোক, এখন হচ্ছে আমি মিররগুলো একটু শুকাতে সময় দিব। এর মধ্যে আমি আমার একটা প্রিয় কাজও করে নিলাম। সো এখন হচ্ছে আমি অপেক্ষা করব মিররগুলা ক্লিন করার জন্য, যদিও অর্ধেক ক্লিন আমি করে ফেলেছি। আর এইটার কালারটা কিন্তু সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমি জানি না ভিডিওতে কিরকম লাগছে। এই হচ্ছে মোজাইক আর্টের ভিডিও। খুব সিম্পল কাজ, কিন্তু অনেক সময়ের ব্যাপার। সো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।